সিরিয়াসলি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই বলে পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এই মনপুরে আসলে মনে হয় সময়টা যেন কোথাও থমকে দাঁড়িয়ে আছে, যান্ত্রিক শহরের হাহাকার থেকে দূরে। মেঘনার বুকে জেগে থাকা এই একটুকরো শান্তিময় ভূমি। জানেন তো, মনপুরার আসল সৌন্দর্য দামি কোনো রিসোর্টে নয়, বরং এখানকার মানুষের সহজ সরল হাসিতে। মাঝে মাঝে আমাদের নিজেদের একটু সময় দেওয়া উচিত। এই যে চারদিকে অসীম জলরাশি আর মাথার উপর খোলা আকাশ, এখানে দাঁড়ালে বোঝা যায় আমরা প্রকৃতির সামনে কতটা ছোট। মনপুরা শুধু একটা দ্বীপ না, এটা একটা অনুভূতির নাম। যারা এখানে একবার এসেছেন তারা জানেন, এখানকার নোনা বাতাসে একবার গায়ে লাগলে মনটা কেন বারবার এখানেই ফিরে আসতে মন চায়। ফিরে যাওয়ার সময় প্রতিবারই মনে হয় কিছু একটা ফেলে যাচ্ছি। গ্রামীণ এই অনুভূতিপ্রবণ দৃশ্যগুলো দেখলে মনে হয় জীবনটা আসলে কত সহজ হতে পারত। আমরা হয়তো অযথাই জটিল করে ফেলি। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে বাতাসের শব্দও কথা বলে। না না, ও তো কিছু করবে না, জাস্ট চাটবে। বিচে পুরো সময়টা জুড়ে এই কুকুরটি আমাদের সাথে ছিল। কুকুর আসলে কতটা প্রভাবিত হতে পারে তা এই কুকুরটিকে না দেখলে কখনোই বোঝা যাবে না। ডগিটাকে আদর কর। মনপুরার বিচে দাঁড়ালে আপনার মনে হবে পুরো দ্বীপটা যেন শুধু আপনার জন্যই সাজানো। অন্য সব টুরিস্ট স্পটের মতো এখানে কোনো শোরগোল নেই, নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু আদিগন্ত জলরাশি আর পায়ের নিচে নরম বালুর ছোঁয়া। বিকেলে সোনাঝরা রোদ যখন এই বালুচরে এসে পড়ে, পুরো সমুদ্র তট যেন চিকচিক করে ওঠে। মনে হয় কেন যেন পুরো সৈকতে এক মুঠো হীরা ছড়িয়ে দিয়েছে। এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু এর ভেতরে প্রশান্তিটা শুধু ওখানেই অনুভব করা সম্ভব। অনেক ঝিনুক আছে, তাই নাকি? আচ্ছা, তাই তো। ঝিনুক কুড়াতে তো কোনো বাচ্চা নেই, কেউ নেই, বুঝলাম না। আমি আর সীমা পুরোটা সময় এই বীচ উপভোগ করেছিলাম। সাথে কুকুরটির এই প্রভুক্ত আচরণ আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছিল। আর সমুদ্রের নোনা বাতাস যখন বয়ে যায়, সেই শো শো শব্দটা কানে আসলে মনে হয় প্রকৃতি আপনার কানে কানে কিছু একটা বলতে চায়। তুমি একবার খাওয়ালে ও তো পিছিয়ে ছাড়বে না। ওই যে গতকালকে কুকুরটাকে দেখো না, তুমি কি ওই নৌকাটার কাছে যাবে নাকি? সান থাকার কারণে ওখানে ওরা ওই যে ওইসব ড্রাই ফিশ শুকাতে দেয় তো। আউ, সিরিয়াসলি তুমি পড়ে গেছো নাকি? ভাব। ওয়াও। আচ্ছা, বালি কি গরম লাগতেছে না? তোমার তো ঈদ পড়ো নাই। আচ্ছা, আর রোদ থাকার কারণে এয়ার ফ্লো হচ্ছে তো, এই জন্য। সানগ্লাসেস তো চোখে, এই জন্য। ওই দেখো, এই দেখো, ডগ তোমার জন্য ওয়েট করছে। কথায় অসাধারণ মুহূর্ত। এই যে দেখছেন মনপুরার এই নির্জন সৈকত, এখানে আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। পায়ের নিচে নরম ভেজা বালু, সামনে উত্তাল মেঘনা, আর পেছনে যৌবনের মাতাল হাওয়া, সব মিলিয়ে মনটা একদম হালকা হয়ে যায়। জায়গাটা অনেক সুন্দর, তাই না? না, মনে হচ্ছে যে বোটটা কত বছর আগে এখানে রেখেছে, কিন্তু এটা জোয়ারের সময় এখানে ছিল, পরে আবার
না, জোয়ারের সময় ছিল, আসছিল, এখন ভাটা পড়ে গেছে। মনপুরা বালুচরের সৌন্দর্য স্থির নয়। ভাটায় যখন পানি নেমে যায় তখন জেগে উঠে বিশাল এক মরুভূমির মতো ধুধু বালুচর। আবার জোয়ারের সময় যখন মেঘনার জল আছড়ে পড়ে পারে তখন এই বালুচরের রূপ হয়ে ওঠে উত্তাল। এই যে কিছুক্ষণ পরপর প্রকৃতির রূপ বদলানো, এটাই মনপুরার আসল ম্যাজিক। যদিও সব ধরনের দৃশ্যপট ক্যাপচার করার সুযোগ আমাদের হয়ে ওঠেনি, তবে যারা ঘুরতে আসবেন তারা প্রকৃতির এই ভিন্নতা উপভোগ করার সুযোগ পাবেন। কাঁকড়া পেয়েছি। কোথায় গেল? আসো একটু, তোমাকে আমি ছুঁয়ে দেখি বেবি। সুন্দর, সো নাইস। মাই গড, ধরা যায় না, এত ছোট বাচ্চা কাঁকড়া এটা। এছাড়াও মনপুরা বিচের অন্যতম বড় আকর্ষণ হলো এর লাল কাঁকড়ার দল। মাইলের পর মাইল বালুচরে এরা জালের মতো আলপনা তৈরি করে রাখে। দূর থেকে মনে হয় পুরো বিচটাই লাল হয়ে আছে, কিন্তু মজার ব্যাপার হলো আপনি একটু কাছে গেলে চোখের পলকে সব কাঁকড়া বালুর নিচে লুকিয়ে পড়বে। প্রকৃতির এই লুকোচুরির খেলা মনপুরার বালুচরকে অন্য সব সৈকত থেকে আলাদা করে দেয়। যাদের চিন্তাভাবনা অনেক গভীর, কিছু কিছু দৃশ্য তাদেরকে অন্যরকম অনুভূতি এনে দেয়। বালুচরের উপর কাত হয়ে শুয়ে থাকা এই নৌকাটা দেখে মনে হয় সে যেন অনেক ক্লান্ত। জোয়ারের সময় যে নৌকাটা ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে নেচে বেড়াতো, ভাটার টানে জল সরে যাওয়ায় সে এখন বালুর বুকে নিশ্চল। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় জীবনেও মাঝে মাঝে একটু থেমে যাওয়া দরকার, একটু জিরিয়ে নেওয়া দরকার। নৌকাটার গায়ে নোনা পানির দাগ, রোদে পোড়া তামাটে রং, আর কোথাও কোথাও উঠে যাওয়া রং, সব মিলিয়ে এক অদ্ভুত রুষ্টি বিউটি তৈরি হয়েছে। এর মাঝে যখন ভাটায় জেগে ওঠা বালুর ছোট ছোট ঢেউ দেখা যায় তখন পুরো ফ্রেমটা যেন একটা সিনেমার দৃশ্য হয়ে ওঠে। কোনো ফটোগ্রাফারের জন্য এর চেয়ে সুন্দর সাবজেক্ট আর হতে পারে না। আমরা এই মুহূর্তগুলো দারুণ উপভোগ করছিলাম। বিশাল এই ধুধু বালুচরে একা পড়ে থাকা এই নৌকাটা কিন্তু মোটেও করুণ নয়, বরং খুব গাম্ভীর্যপূর্ণ। চারদিকে কেউ নেই, শুধু সে আর আকাশ। এই নির্জনতা যেন এক গভীর হাহাকার, আর একই সাথে অসীম প্রশান্তির গল্প। এটা হচ্ছে 1 আওয়ারের মতো অলমোস্ট হাঁটতে হবে বিচ। অনেক সুন্দর, ভায়োলেট কালার ফ্লাওয়ার অনেক ভালো লাগে। আমাদের অনেক ভালো লাগছিল, যা ব্যাখ্যা করার সত্যি অন্ত নেই। একদিকে মাইলের পর মাইল বিস্তৃত সোনালি ধূসর বালু, আর তার উপর ছড়িয়ে আছে গাঢ় সবুজ লতা আর হালকা বেগুনি ফুল। প্রকৃতি যেন নিজেই এখানে রঙের প্যালেট নিয়ে বসেছে। কোনো নামী শিল্পীর আঁকা ছবির চেয়েও এই দৃশ্যটি বেশি জীবন্ত, বেশি মায়াবী। এরপর আবারও এই উত্তপ্ত বিস্তৃত বালুচরে আমাদের ছুটে বেড়ানো, সাথে কুকুরটিও। যখন জালের ভেতর রূপালি রঙের ছোট ছোট গলদা বা গরু চিংড়িগুলো লাফালাফি করে তখন বাচ্চাগুলোর চোখে মুখে যে জয়ের আনন্দ দেখা যায় তা কোটি টাকার চেয়েও দামি। রোদ আর নোনা পানিতে পোড়া তামাটে রঙের সেই হাসিগুলো যেন মনপুরার আসল সম্পদ। আচ্ছা, এই মাছগুলো ধরতে তোমার কতক্ষণ লাগছে? কত করে গেছ তুই? 2 ঘন্টা। আজার লগে মাছ কম আছে। আর ওই ওই সর গাছ না এক লইলে এটা এটা চিংড়ি না লইলে কি মাছের নাম? চিংড়ি মাছের কি বড়গুলো আর কি, এই যে এটা আছে না এগুলার কি, এগুলার সাইজের কি মানে বড় বড় আরো লইলে বলি, এটা সেই বড় কিন্তু কালারের। সাঁকো পেরোনোর দৃশ্যটা সত্যি অনেক হাস্যকর ছিল, মনে হচ্ছিল নিচে যেন মৃত্যুকূপ। আসলে এর আগে এই ধরনের সাঁকো পারাপারের অভ্যস্ততা না থাকায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর স্থানীয় লোকদের সাথে কিছুটা সময় কাটানো, অনেক ধরনের এলাকা নিয়ে কথা হয়েছে আমাদের, অনেক বৈচিত্র্যতা সম্পর্কে ধারণা পেয়েছিলাম তাদের সাথে কথা বলে। ওই মুহূর্তগুলোও ভীষণ ভালো লেগেছিল আমাদের। এক কথায় মনপুরার পুরো ভিউ অসাধারণ।
হয়েছে একটা, এত করো না, এত করো না, হয়েছে, যথেষ্ট যথেষ্ট। এরপর আমরা এই গাছ থেকে কিছু মিষ্টি তেঁতুল নিয়েছিলাম। সব স্থানীয়রাই ভীষণ আন্তরিক ছিল, তাদের কথা আচরণ সত্যি আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছিল। মনপুরার সৈকতে বা মেঠো পথে হাঁটলে আপনি এমন অনেক নারীকে দেখবেন যাদের চোখে মুখে সমুদ্রের নোনা বাতাসের মতো এক দৃঢ়তা আছে। তারা শুধু সংসার সামলান না, অনেক সময় জাল বোনা থেকে শুরু করে কৃষিকাজেও সমান দক্ষ। তাদের পরিশ্রমী হাত আর সহজ সরল আপ্যায়নই এই দ্বীপের প্রাণ। এখানকার মানুষের ভাষার টানটা বড় অদ্ভুত মিষ্টি। তারা যখন কথা বলেন তখন তার ভেতরে ভোলার এক নিজস্ব সুর খুঁজে পাওয়া যায়। বিশেষ করে বাড়ির নারীরা যখন নিজেদের মধ্যে কথা বলেন। এখন আপনি সুন্দরী না, আপনি সুন্দরী একটা কথা, আপনি সুন্দরী না, আপনি জামাই আপনার চেয়ে আরো সুন্দরী। আমার নজর হয়েছে, আমি আপনার জামাই বুঝছেন হ্যাঁ, অল্পতে বুঝে জামাই তো আরো বেশি সুন্দরী। হ্যাঁ আজকে কিন্তু আমি বলছি এই কথাটা। হ্যাঁ, বাংলা ভাষা বুঝবো। হ্যাঁ হ্যাঁ বুঝছো হ্যাঁ, বুঝি তো। আমি এটা বলা যায় তাই না, আপনি তো অনেক ভালো না, আমি খারাপ জামাই মারছে না, খারাপ দিয়ে তো জামাই তো আপনি যদি বিয়ে করেন, বিয়ে করছে হ্যাঁ করছি, তো শাশুড়ি আপনার প্রথম কেমন দেখছে, ভালো দেখছি, পরে কেমন দেখবে? ভালো দেখছি। ভালো না, পরে কিছু একটু খারাপ দেখবে না? কেন? হ্যাঁ আরে এরে প্রশ্ন করছি, আপনার কথা বলবো। না না শুনেন, হ্যাঁ, পরে একটু খারাপ দেখবে না? এটা এর পরের দিনের ভিডিও। হাতে হাতে ক্লান্ত হয়ে পড়ায় আমরা এই বাড়িতে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য। এই দিন সকাল থেকে মনের ভেতর একটা উত্তেজনা ছিল, আজ বনের গভীরে চিরচা হরিণ দেখা যাবে। আমরা যখন মনপুরার ম্যানগ্রোভ বন ধরে হাঁটছিলাম, চারদিকে নিস্তব্ধতা আমাদের অন্য এক জগতে নিয়ে গেল। কেবল পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ আর দূর থেকে ভেসে আসা সাগরের গর্জন শোনা যাচ্ছিল। বনের মাটিতে হরিণের টাটকা খুঁড়ের ছাপ দেখে বুঝলাম কিছুক্ষণ আগেই হয়তো একদল এখান দিয়ে জল খেতে চলে গেছে। কিন্তু অনেক খোঁজাখুঁজি আর দৌড়ের পরেও ঝোপঝাড়ের আড়াল থেকে কোনো চঞ্চল হরিণ বেরিয়ে এলো না। হরিণ খুঁজে না পাওয়ার সেই আক্ষেপটুকু প্রথম দিকে থাকলেও ধীরে ধীরে বনের বন্য ঘ্রাণ আর অদ্ভুত নির্জনতা আমাদের আচ্ছন্ন করে ফেলল। তারপর আমাদের গন্তব্য হয় ভিন্ন এক জায়গায়, যেখানে প্রথমেই চোখ জড়িয়ে যায় কাঠের কটেজগুলো দেখে। সমুদ্রের নোনা বাতাসের উপর দাঁড়িয়ে থাকা এই ঘরগুলো দেখতে অনেকটা আধুনিক মাচাং ঘরের মতো। কটেজগুলো খুব বেশি বিলাসজাতীয় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা আপনাকে একদম স্থানীয় অনুভূতির কাছাকাছি নিয়ে যাবে। তারপর স্থানীয় কয়েকজন মানুষের সাথে গল্প করে আমরা আমাদের গন্তব্যে ফিরে এলাম। তাদের সহজ সরল জীবন আর সাগরের সাথে মিতালির গল্পগুলো আমাদের শহরে ভাবনার চেয়ে কতই না আলাদা। তাদের অভাব অনটনের মাঝেও তৃপ্ত থাকার হাসি আমাদের শিখিয়ে দিচ্ছিল জীবনের আসল মানে।